নমস্কার, আমি সুজয় চৌধুরী। আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকে আমাদের সুস্থ থাকতে গেলে একটা অতি জরুরি জিনিস, যেটা আমরা ইগনোর করে যাই, যেটা না হলে আমাদের শরীরের অনেক কাজই হয় না, সেটা সম্বন্ধে আলোচনা করব। যে মলিকুলটার কথা বলছি, এটা একটা এমন জিনিস আমরা সহজে পেতে পারি। এটা শরীরে যদি ঘাটতি হয়, আমাদের দাঁত, নখ, চুল এবং পেশির শক্তি, নার্ভাস সিস্টেম, হার্ট সিস্টেম এবং ওভারঅল হেলথ বিগড়ে যেতে পারে এবং বহু দুঃসাধ্য রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে এই ছোট্ট একটা জিনিসের ঘাটতি, সেটা হচ্ছে ক্যালসিয়াম। নাম তো আমরা সবাই শুনেছি, কিন্তু আমরা জানি না যে ক্যালসিয়ামের গুরুত্ব আমাদের শরীরে কত বেশি। ক্যালসিয়াম ঘাটতি হলে কি কি রোগ হয় আর কিভাবে আমরা এই ক্যালসিয়ামের ঘাটতি খুব সহজে পূরণ করতে পারি, তাহলে এটা জেনে নিলেই আমাদের সমস্যা মিটে গেল। তাহলে আমরা বড় বড় রোগগুলোকে অন্তত আটকে দিতে পারবো। তো চলুন আজকে আমরা জেনে নিই ক্যালসিয়ামের ঘাটতি শরীরে হলে কি কি রোগ হয়, এটা প্রথমে জানব। তাহলে প্রথম কথা বলি, ক্যালসিয়ামের ঘাটতি হলে আমাদের হাড়ের যত রকম রোগ নাম শুনেছেন, সমস্ত রোগের মূলে কিন্তু ক্যালসিয়াম ঘাটতি বলে একটা কথা আছে। আপনি হাড়ের সমস্যার জন্য যখনই কোনো ডাক্তারের কাছে যাবেন, দেখবেন ডাক্তার আপনাকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেয়। কিন্তু যদি ক্যালসিয়ামের ঘাটতি না হতো, তাহলে কি ওই সাপ্লিমেন্টটি দরকার ছিল? ছিল না। তাহলে আমরা সময়ে নজর দিইনি আমাদের ক্যালসিয়ামের ঘাটতি জন্য আজকে আমাদের হাড়ের রোগ হয়েছে। শুধু হাড়ের রোগ বললে ভুল হবে, আমাদের পেশি শক্তি, এই যে মাসেল স্ট্রেংথ, পেশি শক্তি এবং এই মাসেল স্ট্রেংথ কমে গেলে আমাদের স্ট্রাকচারাল বিভিন্ন প্রবলেম হয়। এই পেশি শক্তির পিছনেও ক্যালসিয়ামের বিশাল ভূমিকা আছে। আমরা নিউরো সিগন্যাল সিস্টেম, আমাদের শরীরের যে নার্ভাস সিস্টেম বা সিগন্যাল সিস্টেম যেটাকে বলা হয়, সেটাকে সঠিকভাবে পৌঁছানো, আদান প্রদান করা, এর পিছনে ক্যালসিয়ামের বিরাট ভূমিকা আছে। রক্ত জমাট বাঁধা এবং রক্ত শুকানোর কাজে ক্যালসিয়ামের কিন্তু মারাত্মক ভূমিকা। অতএব এটা তো শরীরের একটা বড় পার্ট না। হঠাৎ যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টে আমাদের ক্ষত হতেই পারে, কেটে যেতেই পারে, কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি হলে অত্যাধিক রক্তক্ষরণ বহু রোগকে ডেকে আনতে পারে। মা বোনেদের ক্যালসিয়ামের ঘাটতির জন্য তো আরো বেশি সমস্যা হতে পারে, এমনকি হরমোনাল সমস্যা এবং বিভিন্ন এনজাইম, যে ডাইজেস্টিভ এনজাইম, এগুলো প্রিপারেশনেও ক্যালসিয়ামের ভূমিকা আছে। তাহলে দেখুন, ক্যালসিয়াম যদি ঘাটতি হয়, ডাইজেশন বিগড়াতে পারে, সিগন্যালিং সিস্টেম বিগড়াতে পারে, নার্ভাস সিস্টেম বিগড়াতে পারে, স্কেলিটন সিস্টেম বিগড়াতে পারে, আমাদের দাঁত, নখ, চুল, হাড় সমস্ত কিছু বিগড়ে যেতে পারে। তাহলে আমরা আলাদা করে রোগের নাম না খুঁজে, রোগের মূল কারণ সেটা হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি। এবার ক্যালসিয়ামের ঘাটতি যদি দীর্ঘদিন চলতে থাকে, তাহলে কি কি বড় রোগ হয়? যেমন শুনে থাকবেন অস্টিওপোরোসিস, অর্থাৎ হাড় ক্ষণভঙ্গুর হয়ে যায়, কথায় কথায় হাড় ভেঙে যাওয়া। এটা ক্যালসিয়ামের ঘাটতির কিন্তু একটা বড় লক্ষণ। দ্বিতীয়ত অস্টিওমালেশিয়া, এটাতে আপনার প্রাপ্তবয়স্কদের মধ্যে হাড় নরম হয়ে যায়, ফলে পিঠে ও হাড়ে ব্যথা হয়। তাহলে এর মূল উদাহরণ সেই ক্যালসিয়ামের ঘাটতি। রিকেটস, শিশুদের মধ্যে দেখবেন রিকেটস বলে একটা রোগ আছে, নাম শুনে থাকবেন। সেটারও মূল কারণ কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি। সেটা সূত্রপাত অবশ্য মায়ের পেট থেকে শুরু হয়, কারণ বাচ্চা জন্মের পরে, জন্মের সময় যদি ক্যালসিয়াম ঘাটতি নিয়ে জন্মায়, তাহলে রিকেটস অল্প বয়সে বেশি হয়। আমাদের মাসেল প্যাজম বা পেশির খিঁচুনি, অনেকের দেখবেন রাত্রিবেলা কাপ মাসেলে ক্র্যাম্প লাগে, এর পিছনেও ক্যালসিয়ামের বিরাট ভূমিকা। তাহলে কাপ মাসেলে ক্র্যাম্প লাগছে, মাসেল প্যাজম হচ্ছে, খিঁচুনি হচ্ছে, আপনি চিকিৎসার জন্য ছুটে না বেরিয়ে
ইমার্জেন্সি ম্যানেজমেন্ট আপনি ওষুধ দিয়ে করুন, কিন্তু রুট কজ সেটা হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি। সেটার দিকে নজর দিলে সেটা বেশি বুদ্ধিমানের কাজ হবে নাকি। এরপরে দাঁতের সমস্যা, আজকাল দাঁতের ক্যাভিটি, দাঁত ক্ষয়ে যাওয়া, দাঁতের এনামেলের দুর্বলতা, দাঁতের যন্ত্রণা, এগুলো তো আজকাল কমন ঘরে ঘরে। তাহলে এর মূল রুট কজ তো হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি। আপনি যন্ত্রণা থামানোর জন্য অনেক চেষ্টা করছেন, অনেক ওষুধ খাচ্ছেন, ডাক্তাররাও আপনাকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিচ্ছেন, কিন্তু আপনার শরীর ন্যাচারাল ক্যালসিয়াম খুব সহজে অ্যাবজর্ব করতে পারে। কেমিক্যাল ক্যালসিয়াম আমাদের শরীর অত ভালোভাবে অ্যাবজর্ব করে না। আবার এটাও জানবেন, অত্যাধিক কেমিক্যাল ফর্মে ক্যালসিয়াম খেলে শরীরে বিভিন্ন জায়গায় স্টোন হওয়ার প্রবণতা বাড়ে। এগুলো কোনোটাই আমার কথা না, বিজ্ঞানের কথা। অতএব অত্যাধিক ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নেওয়াও কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ঝুঁকিজনক। যে কোনো স্নায়বিক সমস্যা, আমরা বলি না যে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, আমরা ছুটে বেড়াই তার প্রতিকার করার জন্য, আজকাল তো তার জন্য বয়স লাগে না। সমস্ত নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের মূলে কিন্তু ক্যালসিয়াম একটা বড় কারণ। হ্যাঁ, আরো অনেক কারণ আছে, এর সঙ্গে ক্যালসিয়াম একটা বড় কারণ। অর্থাৎ ক্যালসিয়ামের ঘাটতিটা আমাদের খুব সিরিয়াসলি মেটানোর চিন্তা ভাবনা করা উচিত। যে কোনো হাড় এবং জয়েন্টের ব্যথা, আজকাল বয়স হলে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, অ্যাঙ্কেলে ব্যথা, টেনিস এলবোতে ব্যথা, সমস্ত এই ধরনের হাড় এবং জয়েন্টের ব্যথাতে ক্যালসিয়ামের ভূমিকা কিন্তু বিশাল। এবার ক্যালসিয়াম এত জরুরি, কিন্তু আমাদের ঘাটতি শরীরে হচ্ছে কেন, পাবো কোথা থেকে? দেখুন, ক্যালসিয়াম পাবো কোথা থেকে সেটা জানার আগে জানতে হবে কি না থাকলে ক্যালসিয়াম আমাদের শরীর নিতেই পারবে। দেখুন না, আমাদের শরীরে ক্যালসিয়াম দরকার, আমি ক্যালসিয়াম খেলেই হয়ে গেল? ক্যালসিয়ামকে ডাইলুট করতে এবং শরীরে অ্যাবজর্ব করতে সবচেয়ে জরুরি জিনিস সেটা হচ্ছে ভিটামিন ডি। যদি ভিটামিন ডির ঘাটতি থাকে শরীরে, আপনি যতই ক্যালসিয়াম খান ন্যাচারালি বা কেমিক্যাল ট্যাবলেট ফর্মে, আপনার শরীর ক্যালসিয়াম অ্যাবজর্ব করবেই না। আমাদের আজকাল যা লাইফস্টাইল হয়েছে, সেই লাইফস্টাইলের কারণে আমরা তো সূর্যের আলো গায়ে লাগাই না, স্কিন খারাপ হয়ে যাবে। সারাদিন আমরা হয় ঘরে বন্দি, না হলে অফিসে বন্দি, নাই 4 চাকা গাড়ির কালো কাঁচ দিয়ে ঘেরা, সানলাইট গায়ে যেন কোনো রকম টাচ না করে। তারপরে ফুলহাতা জামা। ভগবান নিয়ম করেছে আমাদের স্কিনে সানলাইট লাগলে অটোমেটিক ভিটামিন ডি অ্যাবজর্ব হবে। আর ভিটামিন ডি একমাত্র জিনিস যেটা ক্যালসিয়ামকে শরীরে মেটাবলিজম, ক্যালসিয়াম মেটাবলিজম যেটা, সেটা ব্যালেন্স করতে সাহায্য করে। ভিটামিন ডি না থাকলে ক্যালসিয়াম মেটাবলিজম কখনোই ব্যালেন্স হবে না। তাহলে এটা খেয়াল রাখার দরকার। 2 নম্বর পয়েন্ট, ক্যালসিয়াম কিন্তু অত্যাধিক মাত্রায় ন্যাচারাল সোর্স হলে শরীর জানে যে কতটা দেওয়ার দরকার আর কতটা দরকার নেই, বের করে দেবো। ন্যাচারাল সোর্স অর্থাৎ সমস্ত ধরনের ফল সবজিতে ন্যাচারাল ক্যালসিয়াম আছে, ড্রাই ফ্রুটস কিছু কিছুতে ন্যাচারাল ক্যালসিয়াম আছে, চুনের জলে ন্যাচারাল ক্যালসিয়াম আছে। এরকম ধরনের অনেক কিছু জিনিসে ন্যাচারাল ক্যালসিয়াম আছে। ছোট মাছ, হাড় আছে, যাতে হাড় সহ খাওয়া যায় এমন, মানে কাঁটা সহ খাওয়া যায় এমন ছোট মাছ, যে ক্যালসিয়াম আমাদের শরীর খুব ভালো করে অ্যাবজর্ব করতে পারে। তাহলে এই খাবার তখনই শরীরে কাজে দেবে যখন ভিটামিন ডি সাফিসিয়েন্ট পরিমাণে আমার শরীরে থাকে। এবার কোথায় গেল ধরুন, ব্যাপারটা আলোচনাটা ক্যালসিয়াম থেকে ভিটামিন ডি এর দিকে চলে যাচ্ছে। কিন্তু আমরা এই স্বাভাবিক খাবারগুলো খেয়ে ক্যালসিয়াম নিতে পারতাম যদি আমাদের শরীরে ভিটামিন ডির ঘাটতি না হতো। ভিটামিন ডির ঘাটতি হওয়ার ফলে আমরা ক্যালসিয়াম খাওয়ার পরেও শরীর নিতে পারছি না, ফলে হচ্ছে বড় বড় রোগের কারণ। তাহলে আমাদের কি করতে হবে? ভিটামিন ডির জন্য প্রতিদিন নিয়ম করে অন্তত 30 মিনিট সানলাইটে নিজেদেরকে থাকতে হবে, স্কিনে সানলাইট লাগাতে হবে মিনিমাম 30 মিনিট, তাতেই যথেষ্ট। আর ক্যালসিয়াম সমৃদ্ধ ন্যাচারাল খাবার বেশি করে খেতে। আচ্ছা, এখানে ন্যাচারাল খাবার কেন বলা হচ্ছে? কেন
ক্যালসিয়ামের ট্যাবলেট বলা হচ্ছে না? ডাক্তারবাবুরা তো ক্যালসিয়ামের ট্যাবলেট দেন। হ্যাঁ, ডাক্তারবাবুদের কাছে বা আধুনিক চিকিৎসার কাছে ক্যালসিয়ামের সোর্স হচ্ছে ক্যালসিয়ামের ট্যাবলেট, যেটা ফ্যাক্টরিতে তৈরি হয় কেমিক্যাল ফর্ম। আমাদের শরীরে কেমিক্যাল ফর্মে যে কোনো জিনিস নিলে একটা সমস্যা তৈরি হয়, শরীর আইডেন্টিফাই করতে পারে না যে কতটা নেব আর কতটা রাখবো আর কতটা বের করে দেব। ফলে কি হয়, ট্যাবলেট ফর্মে বা অন্য কোনো ফর্মে যদি ক্যালসিয়াম আমরা শরীরে ইনটেক করাই জোর করে, তাহলে কি হবে, আমাদের স্টোন হওয়ার প্রবণতা বাড়ে। ইউরিনারিটাকে, কারণ ক্যালসিয়ামটা ছাঁকাই হয়ে গিয়ে কিন্তু কিডনিতে বা ইউরিনারিটাকে স্টোন হওয়ার প্রবণতা বাড়ার চান্স আছে। বাড়বেই এটা আমি বলছি না, কিন্তু চান্স আছে। বাড়বেই কখন? যখন আমরা পুরোপুরি ট্যাবলেটের ভরসা করব এবং ক্যালসিয়ামের ঘাটতি সম্পূর্ণটাই ফ্যাক্টরি প্রোডাক্ট দিয়ে পূরণ করার চেষ্টা করব। কিন্তু যদি আমরা ন্যাচারাল ফর্মে ফ্যাক্টরির প্রোডাক্ট বাদ দিয়ে ন্যাচারাল ফর্মে যদি র ফুড বা ন্যাচারাল সোর্স, যেগুলো যে কোনো ধরনের ফল সবজি, যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস এবং বেশি ছোট মাছ, ভালো গরুর দুধ বা দই, এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের সোর্স আছে। এবং সবচেয়ে বড় ক্যালসিয়ামের সোর্স হচ্ছে গ্রিন লিফ, অর্থাৎ সবুজ পাতা, হ্যাঁ, যেটা খাওয়া যায়। পৃথিবীতে মানুষেরই ক্যালসিয়ামের ঘাটতি হয়, কোনো প্রাণীর ক্যালসিয়ামের ঘাটতি হয় না, কারণ তারা সবুজ পাতার থেকে ক্যালসিয়াম সংগ্রহ করে। তাহলে আমরা যদি এই খাবারগুলো নিয়ম করে প্রতিদিন খেতে পারি আর সানলাইটটা যদি মনে করে নিতে পারি, তাহলে আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হবে না। ক্যালসিয়ামের ঘাটতি না হলে ত্বকের উজ্জ্বলতা থাকবে। বয়সজনিত যেসব সমস্যাগুলো আজকাল কমন, বিশেষত মা বোনদের মেনোপজের পর যে সমস্যাগুলো বেশি আসে, সেগুলোর জন্য একটা বড় কারণ কিন্তু ক্যালসিয়াম। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা বড় কারণ ক্যালসিয়াম। আমাদের আজকাল এনার্জি লেভেল কম, একটু পরিশ্রম করলে গা হাত পা ব্যথা হয়ে যায়, মাসেল স্ট্রেংথ কম, এর জন্যও দায়ী কিন্তু ক্যালসিয়াম। অতএব আমাদের উচিত প্রতিদিন প্রতিনিয়ত সঠিকভাবে যাতে ক্যালসিয়াম অ্যাবজর্বেশন ব্যালেন্স হয়, তার জন্য সঠিক খাওয়া দাওয়া এবং সঠিক সানলাইট নেওয়া, সঙ্গে রেগুলার শরীর চর্চা। কারণ শরীর চর্চা করলেও ক্যালসিয়াম মেটাবলিজম বুস্ট হয়, অর্থাৎ ভিটামিন ডি, ক্যালসিয়াম, তার সিস্টেম, তার মেটাবলিজম, তাকে নিয়ে শরীরে অ্যাবজর্ব করা, এই সিস্টেমগুলো ব্যালেন্স করতে সাহায্য করে শরীর চর্চা। আপনার সামর্থ্য অনুযায়ী অভ্যাস করুন। আজকের বিষয়টা এই ছিল, কেমন লাগলো জানাতে ভুলবেন না। ক্যালসিয়াম একটা প্রচন্ড জরুরি জিনিস, যেটা আমরা অনেকেই বোঝার চেষ্টা করি না বা জানার চেষ্টা করি না, বা আমরা জানি না। আমি চেষ্টা করলাম আপনাদের সঙ্গে আমার অভিজ্ঞতা শেয়ার করার। কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রোগ্রামটি শেয়ার করবেন। নমস্কার। स्वागत है स्वास्थ्य समृद्धि क्लिनिक श्योरोफुली में। ये डॉक्टर BRC क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है। स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए, जो मन और शरीर का संतुलन बनाता है। हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें। व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें, जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं। आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें। अभी स्वास्थ्य समृद्धि क्लिनिक आएं। त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें +9 181 000 538 11।